এই 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 গ্যাসটা এখন মেইনলি ইউজ হচ্ছে আপনার হাউস হোল্ডস ইয়েতে বাসা বাড়িতে। সো এখানে যদি হঠাৎ করে যদি মনে করেন ডলারে কোনো প্রেশার পড়ে বা কোনো রকম যদি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে কারেন্সিতে, এটা একটা সিরিয়াস ইম্প্যাক্ট পড়ে যাবে আমাদের রিটেল কনজিউমার উপরে। সো দিস ডলার দি ইম্পোর্ট ক্যান বি হেজড, একটা প্রিমিয়াম দিলে ব্যাঙ্কগুলি কিন্তু এই রিস্কটা আমরা কভার করে দিতে পারি। সো দ্য ইন্টারন্যাশনাল প্রাইস যদি কখনো বাড়ে, এটা লোকাল প্রাইস ইম্প্যাক্ট হবে না। নাম্বার 2 হচ্ছে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি বুক দি ফ্রেটস। আপনি কিন্তু জাহাজ আগে থেকে বুক করে রাখতে পারেন একটা ফিক্সড প্রাইসে, সো দ্যাট কোনো কারণে এই যে মনে করেন ইউক্রেন রাশিয়া ওয়ার হচ্ছে বা মিডল ইস্টে বিভিন্ন জায়গায় যে ওয়ার হচ্ছে, এটার জন্য কিন্তু ফ্রেট প্রাইস কিন্তু অনেক বেড়ে যেতে পারে এবং আপনি জানেন যে জাহাজের স্বল্পতা আছে একটা। সো সেটাও একটা বিরাট ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের যারা আমরা রিটেল কনজিউমার তাদের উপরে। এই ফ্রেটটাও কিন্তু আমরা ব্যাংকাররা ইচ্ছা করলে এটা কিন্তু ব্যবসায়ীদের সাথে আলাপ করে উই ক্যান ফিক্স দ্য প্রাইস। এই প্রাইস ফিক্সের ইস্যুটা হচ্ছে এইটা দ্যাট উইল রিডিউস দি আপনার একটা আনসার্টেনিটি। সো আনসার্টেনিটির জন্য আমি যদি সামান্য একটু প্রিমিয়াম দেই, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে হঠাৎ করে দেশের মধ্যে কোনো গ্যাসের কোনো ক্রাইসিস অথবা গ্যাসের কোনো মূল্য বৃদ্ধি হঠাৎ করে হবে না। যদিও এখানে এটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তারপরেও যদি ডলারের দাম যদি বেড়ে যায়, যদি ফ্রেটের দাম যদি বেড়ে যায়, যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি ইন্টারাপ্ট হয়, তখন সরকারকে বাধ্য হতে হবে এই প্রাইসটা বাড়ানোর জন্য। সো এই জিনিসগুলি আমি মনে করি ব্যাংকিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই জিনিসটা ব্যবসায়ীদেরকে আমরা হেল্প করতে পারি, সো দ্যাট দে ক্যান অ্যাটলিস্ট মেনটেন দি কস্ট, কোনো একটা আনফর্চুনেট সিচুয়েশনে কখনো এই ইন্ডাস্ট্রিতে যাবে না। আরেকটা হচ্ছে যে প্রপার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমি মনে করি যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে এইখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা বড় একটা জায়গায় যারা এই ব্যবসাগুলি করেন সেটা এফিসিয়েন্সি আনতে পারেন। এখানে অনেক ডিজিটাল টেকনোলজি ইউজ করে আমরা কিন্তু আমাদের প্রসেসটাকে অনেক ফাস্ট করতে পারি। সো এইটা একটা ইস্যুস। সো আমি আশা করব যে এই যে আপনারা যারা এখানে ব্যবসা করেন, তারা এই তিনটা জিনিস যদি আমরা ইমপ্রুভ করতে পারি, শুধু আপনার দায়িত্ব না, সবারই দায়িত্ব, তাহলে আমার মনে হয় যে এই যে দাম কমানোর বা যে আপনার যে ইনএফিসিয়েন্সিটা আছে, দ্যাট ক্যান বি রিডিউস, সো দ্যাট প্রাইস সরকার চাইলে একটু কমাতে পারে। আমি ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে আমি কোনো সময় কোনো সাবসিডিতে বিশ্বাস করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি অন্য একটা গ্যাসের জন্য সাবসিডি দেওয়া যেতে পারে, তাহলে এটার জন্য সাবসিডি কেন দেওয়া হবে না।